আন্তরিক সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিন্ন ধর্ম অবলম্বী যারা ইসলামকে ভালোবাসেন, ইসলামের কথা শোনেন, ইসলামকে শ্রদ্ধা করেন, ইসলামের কথা শোনেন, তাদের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা। অতঃপর শুরু করছি আমার আজকের শবে বরাতকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় শবে বরাত। তো শবে বরাত সম্পর্কে বলতে হলে প্রথমে আমাদেরকে বলতে হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বরাতের যে রজনী আসে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, অর্থাৎ শবে বরাতের রজনী আসলে সূর্যাস্তের পরেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন এবং বান্দাদেরকে ডেকে তাদেরকে বলেন, তোমরা কে কি চাইবা আমি তোমাদেরকে দান করব, কে রিজিক চাইবা আমি তোমাদেরকে রিজিক দান করব। হযরত আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শবে বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি ক্ষমার দৃষ্টিতে দেখেন, বান্দাদেরকে ক্ষমা করেন, কাফেরদেরকে ফিরে আসার সুযোগ দান করেন। তো আগের দিনের মানুষ অনেক দিন হায়াত পাইতো, ১,৫০০ বছর, ২,০০০ বছর। তো উম্মতে মুহাম্মাদি সেই হায়াতটা পায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই রজনীগুলি দান করেছেন। তো এই রজনীতে আমাদের করণীয় কি? যে বলা হয়, হাদিসে আসে, এই রজনীতে আগামী ১ বৎসরের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যেরকম রিজিক, কে মৃত্যুবরণ করবে, এগুলি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করেন। এটা হলো বাজেটের মতো। তো এই রজনীতে ভাগ্য রজনী অনেকে বলে থাকেন। তো এই রজনী আমাদেরকে ইবাদত করতে হলে কিভাবে ইবাদত করতে হবে? তো এই রজনীতে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব, তারপরে কোরআন তেলাওয়াত করব, ইস্তেগফার পড়ব, মুনাজাত করব, জিকির করব। এইভাবে এই রজনী আমাদেরকে কাটাতে হবে। আমরা শিডিউল করে নিতে পারি, হয়তো একটা জিনিস